আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা জানি কম বেশি ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার নতজানু হয়ে যাওয়া। কিন্তু কোরআন ডিফারেন্ট কাইন্ড অফ সিকোয়েন্স এখানে বর্ণনা করেছে, যেটা মানব যদি জেনে নেয় নিজের ভিতরে, তাহলে সে বুঝবে যে এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসলে কি দিয়েছেন এবং কত ডাইমেনশনে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দীক্ষাগুলো ঢুকিয়ে রেখেছেন। প্রথম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত ইস্তেগফারের কনসেপ্টটা মানব জাতির সাথে অনুতাপ হিসাবে রিলেট করেছেন। এক নম্বর হচ্ছে অনুতাপ। অনুতাপ আপনার ভিতরে একটা অনুতপ্ততা, এই অনুভূতিটাই হচ্ছে ইস্তেগফার সৃষ্টি করে। সূরা নিসা 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। আমি যে 12টি পয়েন্টের কথা বলবো, আশা করি এটি যদি আমরা একটু রিয়ালাইজ করি, একটু স্মরণ রাখার চেষ্টা করি, তাইলে ইনশাআল্লাহ এর দ্বারা আমরা বেনিফিটেড হব। এক নম্বর হচ্ছে অনুতাপ। আমি জিজ্ঞাসা করব, উত্তর দিতে হবে। এক নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নাম সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান। আরবি পণ্ডিতরা এটার ব্যাখ্যা করেছেন, ইনসান শব্দটা মূলত দুই ধরনের ধারা থেকে আসতে পারে। একটা হচ্ছে উনাসুন, আরেকটা হচ্ছে নিসিয়ান। যদি নিসিয়ান থেকে হয় তাহলে এর অর্থ হচ্ছে মানুষ হচ্ছে ভুলে ভরা। আর হামজা নুন সিন উনাস এখান থেকে হলে এইটার অর্থ হচ্ছে ভালোবাসায় ভরা। যেই বান্দা ভুল করবে, একই শব্দের মধ্যে আল্লাহ ঢুকিয়ে রেখেছেন, ওই শব্দের স্রষ্টা আল্লাহ, ভালোবাসায় ভরা। বান্দা ভুল করবে এই জন্য ইনসান, কিন্তু এই বান্দার মধ্যে একটা ভালোবাসার যে রূপ আল্লাহ রাব্বুল আমিন ঢুকায় দিয়েছেন, এইটাও দুনিয়ার আর কারোর সাথে তুলনা করার মতো নয়। আল্লাহ বলছেন ওই মানুষ যখন কোনো ভুল করে, যেহেতু সে ভুলের উপরে সৃষ্টি হয়েছে, আল্লাহ বলছেন ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, কোনো ভুল করে ফেলেছে অথবা নিজের অন্তরের উপরে জুলুম করে ফেলেছে। নিজের অন্তরের উপরে জুলুম মানে কি? আল্লাহ যা করতে বলেছিলেন সেটা সে করে নাই। আল্লাহ রাব্বুল আমিন যা তাকে আদেশ দিয়েছিলেন, তার অন্তর তো আল্লাহর কাছে স্বীকার করে এসেছিল, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আমরা তোমার কাছে সমর্পিত। কিন্তু দুনিয়ায় আসার পরে তার নফসের প্রতারণায়, শয়তানের প্রতারণায় সে পথ ভুল করে ফেলেছে। আও ইয়াযলিম নাফসাহু, তার অন্তরের প্রতি সে জুলুম করে ফেলেছে। কিন্তু জুলুম করার পরে বসে থাকে নাই। আল্লাহ বলছেন সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো, এক মুহূর্ত দেরি করে নাই। ভুল হয়েছে তাই কি হয়েছে, গুনাহ হয়েছে তাই কি হয়েছে, আল্লাহর কাছে আসার পরে ইস্তেগফার করেছে। আল্লাহ বলছেন একবার যদি অনুতাপ তার মধ্যে ঢোকে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আল্লাহকে দুইটা হালতে পেয়ে যাবে। এক নম্বর তার রব ক্ষমাশীল, আরেকটা হচ্ছে তার রব তার প্রতি দয়াবান। এই যে গফুর আর রহিমা, এইটার ব্যাখ্যা আছে। আল্লাহ রাব্বুল আমিন নিজের পরিচয় যেরকম গফুর বলেছেন, গফফার আল্লাহ রাব্বুল আমিন বলেছেন গফুর আর রহিমা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, দুনিয়ার মানুষের কাছে আপনি ভুল করবেন, ওই ভুলের মাপ পাওয়ার জন্য লিমিট আছে, ওইটা গফুর। কিন্তু গফফার তিনি, বান্দা যত ভুল করে ওই ভুলের পরিমাণ যা হোক তার থেকে 1 পয়েন্ট বেশি হলেও যিনি ক্ষমা করতে পারেন তিনি হচ্ছেন গফফার। এই জন্য প্রথম কনসেপ্ট কি ইস্তেগফারের? অনুতাপ। ভুল হবে, অপরাধ হবে, কিন্তু আমি তার উপরে কখনো অবিচল থাকবো না।
আমার ভুল হয়েছে, সাথে সাথে সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে অনুতপ্ত হৃদয় নিয়ে চলে আসছে ওই বান্দা। আল্লাহ বলছেন তুই যতবার ভুল করিস, নবীজি এক হাদিসের মধ্যে বলছেন আল্লাহ বান্দাকে ক্ষমা করার সময় ফেরেশতাকে সাক্ষী রাখেন, ফেরেশতা দেখে রাখ, দেখে রাখ, দেখে রাখ। কেন? আমার বান্দা যতবার ভুল করতে পারে আমি তার থেকে বেশি ক্ষমা করতে পারি, এটা তোরে সাক্ষী বানালাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, এক নম্বর হচ্ছে ইস্তেগফারের কনসেপ্ট আমাদের মধ্যে রাখতে হবে। সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান ইবনে মাজার মধ্যে বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তার গুনাহ মুছে দেন, যদিও তার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায়। আকাশ পর্যন্ত গুনাহ পৌঁছায় গেছে, শিরিক নাই এর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার হক নষ্ট করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, গুনাহ যতই বড় হোক ইস্তেগফার ছেড়ে দেওয়া যাবে না। তাহলে এটা এক নম্বর অনুভূতি, সেটা হচ্ছে অনুতাপ। দুই নম্বরে হচ্ছে ক্ষমা চাওয়া প্রাপ্তির বিশ্বাসে। ইস্তেগফারের কনসেপ্টটা কি? ক্ষমা চাওয়া প্রাপ্তির বিশ্বাসে। আমি ক্ষমা চাইলে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তি আসবে, এই বিশ্বাস করে ইস্তেগফার করা। সুবহানাল্লাহ বলবেন না? মানে আপনি বিষয়টা রিয়ালাইজ করেন, আপনি একটা আবেদন করছেন, এমন আবেদন যেই আবেদন করলে আপনাকে দেওয়াই হবে, দেওয়া হবে জেনে আবেদন করা। এটা চারটিখানির কথা নয়। এই জন্য কনসেপ্ট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরা নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে বান্দা ক্ষমা যে তুমি চাবে এটা প্রাপ্তির বিশ্বাসে চাও। নূহ আলাইহিস সালাম একই কথা বলেছেন আল্লাহর কাছে, আল্লাহ ইন্নী দাউতুহুম লাইলাম ওয়া নাহারা, আল্লাহ রাত্রেও বসে থাকি নাই, দিনেও বসে থাকি নাই, শুধু তাদের কাছে দাওয়াত দিছি। কুল্লামা দাউতুহুম, যখনই তাদেরকে ডাকছি এর অবাধ্য হয়ে গেছে, তারা কানের মধ্যে আঙ্গুল দিছে, আমারে দেইখা কাপড় উঁচু করে মুখ ঢাকায় রাখছে। আল্লাহ হেন কোনো অপরাধ নাই তারা করে নাই। কিন্তু আল্লাহ বলছেন এগুলো কোনো ব্যাপার না, আপনি তাদের কাছে সুভাষিস দেন, তাদের কাছে এই বার্তা জানান, যদি তারা প্রাপ্তির বিশ্বাসে ইস্তেগফার করে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আপনি তাদেরকে বলেন তোমরা ইস্তেগফার করো, তোমার রব গফফার। তোমরা যত অপরাধ করো সব যিনি ক্ষমা করতে পারেন তিনি হচ্ছেন তোমার রব। আল্লাহ বলছেন কেবলমাত্র এইটুকুই নয়, একবার যদি তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো আমি আল্লাহ প্রাপ্তিটাও তোমাকে জানায় দিচ্ছি। তোমার প্রাপ্তি 3 ধরনের হবে। আল্লাহ বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তুমি দেখবে আসমান থেকে আল্লাহ এমন রহমতের বৃষ্টি দিচ্ছেন, এই বৃষ্টির বরকত তুমি কল্পনাও করতে পারবা না। জমির মধ্যে আপনি সার ফালাই দিয়ে রাখছেন, ভালো করে বোঝেন তো। জমির মধ্যে আপনি কীটনাশক দিয়ে পোকা দমন করে রেখে দিয়েছেন, জমির মধ্যে আপনি উন্নত বীজ বপন করে রেখে দিয়েছেন, কিন্তু আসমানের পানি যদি বন্ধ হয়ে যায়, আপনার কীটনাশক, আপনার উন্নত বীজ, আপনার সার এইগুলো একটাও তখন কাজ করবে না। ভাবতে পারেন হুজুর নিচে বোরিং করে সেচ দিয়া পানি তুলবো, আসমানের পানি যদি জমিনে না আসে নিচের পানির স্তর আর থাকবে না। আমার রব্বুল আমিন এই জন্য বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন কেমন প্রাপ্তি দিব জানো? আসমান থেকে তোমার জন্য পানি দিব, কেবলমাত্র পানি নয়, ওই উমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমার সম্পদকে এমন বাড়াবো, তোমার সন্তানের মধ্যে এমন বরকত দেওয়া দিব। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, বাগানের পর বাগান তোমার হয়ে যাবে, আর আল্লাহ তোমার জন্য নহর মালাকে সৃষ্টি করে দিবে। কি করতে হবে? ব্যাপক সালাত আদায়, অনেকবার হজ, তাই তো না? আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা খরচ। কি করতে হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্ষমা চাওয়া প্রাপ্তির বিশ্বাসে হতে হবে। তোমার রব দিতে পারেন, এই বিশ্বাস রেখে যে বান্দার প্রতি ক্ষমা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ। অবশ্য ওই আল্লাহ খালি নূহ আলাইহিস সালামের কওমকে দিবে, আমাদেরকে তো দিবে না, তাই না? মানে আল্লাহ ওই কথা ভুলে গেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের তো বিশ্বাস এই ধরনেরই, আমরা গল্প, কোরআনের গল্পকে আমরা পৌরাণিক গল্প বানাইছি। অতীতে হয়েছিল, অমুক পয়গম্বরের সময় ঘটেছিল, মানে আমার আল্লাহ ওই সময় কম বয়সে ছিলেন আর আল্লাহর এখন বয়স হয়েছে না। নাউযুবিল্লাহ বলেন। আল হাইয়ুল কাইয়ুম। শয়তানের বিশ্বাসটা আমাদের মধ্যে অধিকাংশ মধ্যে ঢুকাইছে। অতীতের হয়েছে, অমুকে পাইছে, আমরা মনে হয় পাবো না। কেন রে ভাই? এখানে কারা কারা 100টা খুন করছেন? হাত উঁচু করেন। নাই একজন এরকম আসামি? পুলিশ নাই, টেনশন করেন না। আছে কেউ? নাই। আহা, সাহাবাই কেরামের মধ্যে 100 হত্যাকারী ছিলেন, জেনাকারী ছিলেন। তারা যদি শাহাদা পড়ে তাদের জীবন পরিবর্তন করে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হতে পারেন, তাহলে আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উম্মত যার জন্য নবীজি বলেছেন তারা হচ্ছে আমার সাথী, সেই মানুষগুলি তোমরা তো আমাকে দেখে বিশ্বাস করেছো, আর তারা না দেখেই আমাকে বিশ্বাস করবে, আমি তাদের জন্য কাঁদি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দিবে না, কেমনে ভাবলেন আপনি? এই জন্য ইস্তেগফারের এই কনসেপ্ট মাথার মধ্যে ঢুকান। ক্ষমা চাওয়া প্রাপ্তির বিশ্বাসে। মনে থাকবে তো ভাই? প্রথমটা কি? থ্যাংক ইউ। হ্যাঁ, মনে রাখেন, নাহলে লেখা রাখেন, শেষে কিন্তু ধরবো। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ তৈরি করে দেন, প্রতিটি সংকট থেকে রক্ষা করেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে তাকে রিজিক দান করেন। সুনানে আবু দাউদের হাদিস এটা এসেছে প্রিয় ভাইয়েরা। সুতরাং ইস্তেগফার শুধু আখিরাতের জন্য নয়, বরং দুনিয়ার রিজিক এবং দুনিয়ার শান্তির জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এটা 2 নম্বর। 3 নম্বরে ইস্তেগফার ইবাদত। ইস্তেগফার আবার কেমনে ইবাদত? ইস্তেগফার তো আল্লাহর কাছে আমি আমার ক্ষমা চাচ্ছি, কিন্তু দেখেন সুবহানাল্লাহ বিহামদি, দোয়া যেরকম স্বয়ং ইবাদত, ইস্তেগফার একটা স্বয়ং ইবাদত। দোয়া স্বয়ং ইবাদত। মনে আছে তো আপনাদের? আল্লাহ আমার 1 কোটি টাকা দাও, আল্লাহ এমন সুন্দরী বউ দাও, এই দেশে কারো নাই, আল্লাহ এইরকম একটা সুন্দরী বউ দাও, নিয়ে ঝামেলায় পড়ছেন আবার। প্রিয় ভাইরা, এই যে আল্লাহর কাছে এটা আমি চাইতে পারি, তাই না? আল্লাহ দিবেন কি দিবেন না অনেকগুলো হাইসিয়াত থাকবে, কিন্তু আল্লাহর কাছে তো আমি বলছি আল্লাহ আমার 1 কোটি টাকা দাও, এটা আল্লাহরও দরকার নেই, আমার দরকার। কিন্তু এই যে 1 কোটি টাকা দাও দোয়া চাইছি, ওইটা পরের পার্টে, দোয়াটা স্বয়ং যেরকম ইবাদত, ঠিক আমার অপরাধে, আমার ভুলে, আমার নিয়ামত বৃদ্ধির জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করছি, অপরাধ আমার, ক্ষমা চাচ্ছি, কিন্তু এই ক্ষমা চাওয়াটাও স্বয়ং একটা ইবাদত হিসাবে এই ফেরেশতা লিখে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ সূরা হুদ এর 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিচ্ছেন, ও বান্দা, অপরাধ তোমার, ভুল তোমার, গুনাহ তোমার, কিন্তু বান্দা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়িত্ব প্রাপ্ত যে তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। এই ইস্তেগফার তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসার ঘোষণা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি এমন ভাবে ফিরে আসছো যেই ইস্তেগফারের ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ইউমাত্তিকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত একটা সময়ের আগ পর্যন্ত রব্বুল আমিন এর দ্বারা তোমার জন্য উন্নত রিজিকের ব্যবস্থা দান করে দিবে। মাতাআন হাসানা, আপনি সৌন্দর্যের সাথে বসবাস করার একটা প্রাপ্তি পাবেন। তাহলে চিন্তা করেন, এটা স্বয়ং একটা ইবাদত। আমরা অনেক সময় মনে করি ভুল হয়েছে তাই আল্লাহর কাছে মাপ চাচ্ছি, কিন্তু আমি যে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, এটা যে ইন্ডিভিজুয়ালি একটা ইবাদত হচ্ছে। কথার কথা আল্লাহ মাফ করুন, এটা বিশ্বাস আমরা রাখবো না, যেহেতু কোরআনের বিরোধী, কিন্তু বুঝানোর জন্য বলছি। আমার ইস্তেগফার কবুল হলো না, তাও আল্লাহর কাছে ইবাদত হিসেবে লেখা হয়ে থাকলো যে বান্দা ইস্তেগফার করছে। আপনি চিন্তা করছেন কি নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন ইস্তেগফারের মধ্যে ঢুকাই দিয়েছেন। প্রিয় ভাইরা, এটা গেল হচ্ছে আমাদের জন্য 3 নম্বর দিক। 4 নম্বরে হচ্ছে ইস্তেগফার একটা জিকির। ইস্তেগফার কি?
জিকির। ইস্তেগফার স্বয়ং একটা জিকির। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম দায়িত্ব দিয়েছেন যে ফাযাক্কির, তোমরা জিকির করো, স্মরণ করো। এই যে জিকির, যেই জিকিরের আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন যে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ঈমানদারদের জন্য উপকার হবে। ওই জিকির মূলত কোরআনের বর্ণনা, কোরআনের আয়াত। কিন্তু এই জিকিরের আরেকটা অর্থ হচ্ছে যে বান্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে নিজের জিহ্বাকে ভিজিয়ে রাখে, সেজন্য আল্লাহর স্মরণ বঞ্চিত না হয়। তাহলে আপনি আমি ইস্তেগফার করছি, ইস্তেগফারও আল্লাহর কাছে একটা জিকির। সুবহানাল্লাহ। আমি যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এইগুলো আল্লাহর স্মরণে জিকির করি, ঠিক আস্তাগফিরুল্লাহ এটাও বান্দার আল্লাহর স্মরণে একটা জিকির হিসাবে পরিগণিত হবে। সূরা আলে ইমরান এর 135 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين إذا فعلوا فاحشة, বান্দাকে ফাহিশা করতে নিষেধ করে দেওয়া হয়েছে। লজ্জাহীন কোনো কাজ যেন সে না করে, লজ্জাশীল যেন থাকে। ফাহিশা কোনো কাজ, যেই কাজ আল্লাহ পছন্দ করেন এরকম কাজ যেন সে না করে। কিন্তু বান্দা ভুলে গেছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, কোনো ফাহিশা কাজ সে করে ফেলছে। এই ফাহিশা কাজ করার পরে আও যালামু আনফুসাহুম, অথবা নিজের অন্তর, সেই অন্তরের প্রতি জুলুম করে ফেলেছে। আল্লাহ বলছেন যাকারুল্লাহ, এরপরে আল্লাহ রাব্বুল আমিনের স্মরণ এসেছে ফাস্তাগফারু লিযুনুবিহিম, ওই মানুষগুলা নিজের গুনার কথা মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে আল্লাহর কাছে ইস্তেগফার করেছে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া তোমার গুনার কে ক্ষমা করতে পারে। এই জন্য রব্বুল আমিন জানাতে চান বান্দা তোমার কোন অপরাধ যে কখন হচ্ছে তুমি তো ঠিকঠাক মতো জানো না। এই জন্য ইস্তেগফারকে তোমার জিকির বানাও, রব্বুল আলামিন তোমার গুনাহ খাতা অটোমেটিক মুছে দিবে। এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, ইস্তেগফার রব্বুল আলামিনের জিকির। এইটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইরা। পাপ থেকে তওবা করা ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহই নেই। এইটার উপর একটা আলাদা খুতবা দেব ইনশাআল্লাহ কোনো এক সময়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, এইটার আসলে ব্যাখ্যা কি? মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কিয়ামতের ময়দানে নবীদের সাথে কিভাবে নেবেন। আপনি বিলো স্ট্যান্ডার্ডের মানুষ, হ্যাঁ, আপনার স্ট্যান্ডার্ডই নাই যে এইটার সাথে আপনি কোয়ালিফাইড হবেন, এইটাকে আপনি ব্যবহার করবেন, এটা আপনি জানেন না, এই ব্যবহার বিধি জানেন না। এখন স্ট্যাটাসকে ইকুয়াল কিভাবে করা হবে? ফর এক্সাম্পল বলছি, এমন একটা মানুষ আছে যে হয়তো ওভেন ব্যবহার করতে জানে না। এখন আপনি ওই বেচারি হয়তোবা দেখা যাচ্ছে যে তার যে পারিপার্শ্বিকতা এটা উনি শেখেন নাই। এখন আপনি তার বাড়িতে একটা সবচেয়ে বিভিন্ন ফাংশনাল একটা ওভেন দিয়ে দিয়েছেন তার বাড়িতে, এইটা তার জন্য একটা ফিতনা। সে বুঝবেই না এটার ব্যবহার বিধি, তার প্রয়োজনীয়তার সাথে ওটা আগে লাগে নাই। আমি বুঝানোর জন্য বলছি, এখন সাধারণ উম্মতের গুনাহ থাকবে। পৃথিবীর কোনো মানুষ মাসুম নয়, একমাত্র মাসুম নবীরা। কারা মাসুম? তাদের অ্যাকাউন্টই নাই গুনার, আল্লাহ গাইডেড দেন, তাদের কোনো গুনাহ খাতা নাই। এখন আল্লাহ বলতেছেন ওই নবীদের সাথে উম্মতকে আল্লাহ এক জান্নাতে রাখবেন। মিলল? সুবহানাল্লাহ তো জোরে বলে ফেললেন। আমার গুনাহ খাতাই শেষ, আল্লাহর কাছে 1000 কোটি বার আমার হচ্ছে ক্ষমা চাওয়া আছে, আমার কোনো হেন পাপ নাই, দুনিয়ায় পাপ নাই, আর নবীরা নিষ্কলুষ, আপনাকে আল্লাহ তার সাথে রাখবেন। আপনি সুবহানাল্লাহ বলে দিলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ বলার জায়গাটা আল্লাহ রেডি করছেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে জিকিরে ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আমিন এমন ভাবে কবুল করবেন যেন তার গুনাহই নাই। নবীদেরও গুনাহ নাই, এর গুনাহ ছিল কিন্তু যেন নাই, আল্লাহ মুছে দিয়েছেন। ইকুয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নবীদের সাথে রাখবেন।
এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ার দিয়েছেন কার মধ্যে, যে ইস্তেগফারটা বান্দার জন্য জিকির হয়ে যাবে। প্রিয় ভাইরা, এটা গেল হচ্ছে 4 নম্বর। এবার হচ্ছে 5 নম্বরে, ইস্তেগফার শক্তি অর্জনের হাতিয়ার। বান্দার যত ধরনের শক্তি লাগবে, ইস্তেগফার বান্দাকে শক্তি দিবে। মানুষের দুনিয়ার সবচেয়ে বড় শক্তি কোনটা? সামরিক শক্তি, যুদ্ধে বিজয়ের শক্তি, আমার অপরের উপরে অবস্থান থাকবে এরকম শক্তি, আমার শারীরিক পাওয়ার, মানসিক পাওয়ার, প্রযুক্তির পাওয়ার, অপরকে পরাজিত করার পাওয়ার। চিন্তা করছেন আপনি ইস্তেগফারকে আল্লাহ কিসের সাথে রিলেট করেছেন? ইস্তেগফার শক্তি অর্জনের হাতিয়ার। সূরা আলে ইমরান 147 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানা কাওলুহুম ইল্লা আন ক্বালু রাব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও রব্বুল আলামিন, আপনার কাছে আমরা ফরিয়াদ করতেছি। কিছুই বলেনি তারা, শুধুমাত্র একটা কথা বলেছে। যেই সময় আল্লাহ বলছেন কত নবী ছিলেন এর আগে, যেই নবীরা যুদ্ধের ময়দানে চলে গেছেন, ওয়ারাব্বিয়ুন, আল্লাহ বলতেছেন, আর তাদের সাথী ছিল, তাদের ভালোবাসার ব্যক্তি ছিল, ওলিয়া উলিয়ারা ছিল। ওই নবীদের সাথে তারা যুদ্ধের ময়দানে চলে গেছে, একবার জিজ্ঞাসা করে নাই কেন যাব, যাওয়ার পরিবেশ কি, সামনে আমার যে শক্তি আছে সেটার সাথে আমার ইকুয়ালিটি আছে কিনা, কিচ্ছু জিজ্ঞাসা করে নাই। আল্লাহ বলছেন কত পয়গম্বর আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়ে দিছে, তার সাথীরাও জীবন দিয়ে দিছে। আল্লাহ বলছেন কোথার থেকে পাওয়ার পাইলো, কে তাদের দিলের মধ্যে খোরাক ঢুকায় দিল? আল্লাহ বলছেন তারা কেবল একটা কথা বলতো। কি কথা বলতো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কথা ছিল, ওয়ামা কানা কাওলুহুম ইল্লা আন ক্বালু রাব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা। এই রব্বুল আলামিন, তোমার কাছে আমাদের কেবল একটা আবদার আল্লাহ, আমাদের জীবনে যা বাড়াবাড়ি করে ফেলেছি আর আমাদের জীবনে যা পাপ হয়ে গেছে, আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে এই পাপগুলা থেকে মুক্ত করে দাও। আল্লাহর কাছে ইস্তেগফারের বল তাদের হৃদয়ের মধ্যে এমন প্রশান্তি এনে দিয়েছিল, আল্লাহর রাস্তায় বিপক্ষ শক্তির পাওয়ার কেমন, বিপক্ষ শক্তির অবস্থান কেমন, কিচ্ছু তাদের চোখের সামনে ধর্তব্যের মধ্যে আসে নাই। আল্লাহর জন্য জীবন দেওয়ার মতো সক্ষমতা আল্লাহ তাদেরকে দান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সাথে সাথে তারা দোয়া করেছিল, সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই রব্বুল আমিন, আমাদের পাগুলাকে আপনি হড়কায় দিয়েন না, ভয় যেন আমরা পেয়ে না যাই। আমাদের পায়ের মধ্যে মজবুতি দেন, অন্তরের মধ্যে শক্তি দেন, শরীরটাকে এমন বানায় দেন তোমার রাস্তায় কাজ করার সময় যেন পূর্ণ ফিট হয়ে তোমার দিকে দৌড়ায় দিতে পারি। আর রব্বুল আমিন, কাফের মুশরিকদেরকে আমাদের সামনে কখনো বিজয়ী করবেন না, তাদেরকে পদানত করে দেন। পেটে খাবার নাই, হাতে অস্ত্র নাই, সামরিক প্রশিক্ষণ তেমন নাই, কিন্তু ইস্তেগফারের বলে তারা এমন ভাবে বলিয়ান হয়েছিলেন। ইসলামের ইতিহাসে মুসলমানদের সৈন্য বেশি নিয়ে যুদ্ধ জয়ের ইতিহাস 1%, মুসলমানদের সক্ষমতা কম ছিল, কিন্তু আল্লাহমুখিতাতে মুসলমানরা ঈমানের জোরে কখনো পরাজিত হয় নাই। এটাই ছিল ঈমানদারদের পাওয়ার, প্রত্যেকে আসছে এই পাওয়ার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইস্তেগফার শক্তি অর্জনের জন্য হাতিয়ার। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে 23,812 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সত্য তো এটাই যে ইস্তেগফার করা তোমাদের জন্য ঢাল স্বরূপ। ইস্তেগফার কি? ঢাল, তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াইছে এই ইস্তেগফার। প্রিয় ভাইয়ের, এই জন্য আমাদেরকে এইটা বুঝতে হবে। ষষ্ঠ, ইস্তেগফার হচ্ছে মুমিনের চিহ্ন। বলেন না ভাই একবার, কি বলছি? আলামাতুল মুমিন, আসারুল মুমিন। মুমিনের চিহ্ন হচ্ছে এই ব্যক্তি মুমিন না মুমিন না, এইটা বোঝা যাবে তার ইস্তেগফারের হালত দেখে। ভয়ঙ্কর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 193 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান
أن آمنوا بربكم فآمنا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ বলছেন ওই মানুষগুলো আমার কাছে কিভাবে সমর্পিত হলো, কেমনে আমার কাছে আসার পরে নিজেদেরকে বিনয়ী হিসাবে প্রকাশ করলো। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, রব্বুল আলামিন আমরা নিশ্চিতভাবে শুনেছি, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, আমাদের কাছে একজন আহ্বানকারী আসলেন, আসার পরে ঈমানের দিকে আমাদেরকে ডাকলেন, সাথে সাথে তিনি বললেন আন আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমার রবের প্রতি ঈমান এনে ফেলো। আল্লাহ আমরা মুসার কওমের মতো জিজ্ঞাসা করি নাই রব কোথায়, বয়স কত, কোন দিকে থাকে, ডাইরেক্ট আসবে কিনা, তুমি আমাদের মধ্যে থেকেই আবার কেমনে তুমি আমাদেরকে ডাক দাও, প্রমাণ দাও, নানান কথা না বলে আল্লাহ আমরা একটা কথা বলেছি কেবল ফাআমান্না, এক মুহূর্ত দেরি করি নাই, আমরা তোমার বিধানের কাছে নিজেদেরকে সমর্পণ করে দিয়ে আমরা মুমিন হয়ে গেছি। কেবলমাত্র মুমিন হই নাই, মুমিন হওয়ার পরে তোমাদের কাছে ছোট্ট একটা আবদার দিয়েছি। কি আবদার দিয়েছি? রব্বানা ইগফির লানা, ও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, যুনুবানা আমাদের গুনাহগুলো, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, যেরকম করে বীজ লাগানোর পরে উপর দিয়ে মাটি দিয়ে ঢাকায় দেওয়া হয়, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, অপরাধ তো আছেই কিন্তু এটা যেন দেখা না যায় আল্লাহ, ওইটা তুমি ঢেকে ফেলো, ওয়া তাওয়াফানা মাল আবরার, আর আল্লাহ তোমার কাছে একটা কামনা, নেককার হিসাবে আমাদেরকে তুমি মৃত্যু দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইস্তেগফার মুমিনের চিহ্ন, যে আপনি মুমিন না ভুল হয়েছে, কোনো আর্গুমেন্ট নাই, কোনো কথা নাই, আপনি সরি হয়ে গেছেন, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে, এটা মুমিনের চিহ্ন। আর যখন নানান অজুহাত খুঁজবে, আমার উমুক হুজুর কি বুঝে নাই, তুমুকে কি বুঝতো না, আরো লোকজন যে করে, আমি কি এমনি করছি নাকি, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনি যত আর্গুমেন্টে যাবেন আপনি তত মুমিনের চিহ্ন থেকে দূরে চলে যাবেন। আল্লাহ বলছেন তাদের পরিচয়, এক জনপদ থেকে একটা সত্য ডাক আমাদের কাছে এসেছিল, আল্লাহ আমরা কিচ্ছু বলি নাই, উনি বলছে কি করতে হবে, বলছে ঈমান আনো, আমরা বলছি আল্লাহ ঈমান আনছি, তবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ঈমান তো আনছি, আমাদের অপরাধ ক্ষমা করে দাও, আমাদের গুনাহ খাতাগুলো মুছে দাও, আর ওয়া তাওয়াফানা মাআল আবরার, আমাদের মৃত্যুটা নেককার হিসাবে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আর কিছু লাগে ভাই? লাগে? আর হ্যাঁ, খাতেমা বিল খাইর যদি হয় আর কিছু লাগে? এই জন্য এটা আমাদেরকে মনে রাখতে হবে, ইস্তেগফার মুমিনের চিহ্ন, এটা যেন আমরা মনে রাখি প্রিয় ভাইয়েরা। এরপরে 7 নম্বর, কয়টা বলবো বলছি ভাই? হ্যাঁ, 7 নম্বরে ইস্তেগফার হচ্ছে ফেরেশতাওয়ালা চরিত্র। ইস্তেগফার কি? ফেরেশতাওয়ালা চরিত্র। ফেরেশতাদের নিজের কোনো ইচ্ছা আছে না, কোনো ইচ্ছা নাই তাদের, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই তাদের ইচ্ছা। আল্লাহ যে একবার কেবল ফেরেশতাকে ইচ্ছা প্রকাশ করার সুযোগ দিয়েছিলেন এই পুরা সৃষ্টি কুলের মধ্যে একবার, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় খলিফা প্রেরণ করব, তোমরা কি বলো, তোমাদের মতামত কি? আল্লাহ একবার ওদেরকে মতামত দেওয়ার জন্য বলছেন। তারা কি বলছিল? আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি তাদেরকে পাঠাবেন যারা ফাসাদ করে, যারা গন্ডগোল করে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন নিশ্চয় আমি যা জানি তোমরা জানো না, শেষ, তোমাদের চ্যাপ্টার ক্লোজ, আর কোনোদিন কোনো মতামত নাই। তার মানে ফেরেশতা আল্লাহর ইচ্ছায় চলে, ইস্তেগফার আল্লাহর ইচ্ছায় চলার প্রতিচ্ছবি, ফেরেশতাওয়ালা চরিত্র। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিন এর 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত ব্যাখ্যা করছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন ওই মহান ফেরেশতারা যারা আরশে আজিমের আশপাশে থাকে, ওই আরশে আজিমকে বহন করে,
আরশে আজিম সব সময় মনে রাখবেন, এইটা আপনার আমার জ্ঞান সীমানার বাহিরের উপস্থাপন। এইটা কেমন, এইটার ধরন কেমন, দুনিয়ার কোনো মানুষ কল্পনাই করতে পারবে না। আল্লাহ ওই পরিমাণ কল্পনা শক্তিই তাকে দেন নাই। আপনার আমার কল্পনা যেখানে শেষ, আরশে আজিমের ধারণা সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, যারা আরশ বহন করে আর তার আশপাশে যারা আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে, ওয়া ইউমিনুনা বিহি, আর তার প্রতি ঈমান রাখে, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর তাদের 3 নম্বর কাজ হচ্ছে ঈমানদারদের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। বুঝেন নাই না ভাই? ক্ষমাটা কে চায়? জোরে বলেন। কোন ফেরেশতা? যারা আরশে আজিমের পাশে থাকে, আরশে আজিম বহন করে। আপনি আমি মসজিদুল জুমা কমপ্লেক্সে বসে আছি, ঘরের মধ্যে গুনাহ করি, আপনি আমি যদি ইমানদারের দাবি করি, তাহলে আরশে আজিমের ফেরেশতা আপনার আমার জন্য আরশে আজিম বহন করা অবস্থায় যেরকম তাসবিহ করে পাশে থাকে, ঠিক একই রকম ইমানদারের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা প্রার্থনা করা কার চরিত্র? ফেরেশতার চরিত্র। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে এরা হচ্ছে ঈমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সাথে সাথে কি বলে? রব্বানা ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়া কিহিম আযাবাল জাহিম। তারা প্রার্থনা করে বলে, হে আমার পালনকর্তা, আপনার রহমত এবং জ্ঞান সব কিছুতে পরিব্যাপ্ত হয়ে আছে। আপনার রহমত আর জ্ঞান কোনো কিছুর বাহিরে নয়। অতএব আল্লাহ আপনার কাছে ফরিয়াদ ওই ব্যক্তিদের জন্য, লিল্লাযীনা তাবু, যারা আপনার কাছে তওবা করে, ওয়াত্তাবাউ সাবিলাক, আর আপনার রাস্তায় চলে, ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ তাদেরকে আপনি জাহান্নামের আযাব থেকে দয়া করে বাঁচায়া দেন। 2টা শর্ত। আল্লাহ রাব্বুল আমিন যারা আপনার রাস্তায় চলে, চলতে চলতে পা পিছলায় যায় কিন্তু চলে রাস্তায়, ঠিক রাস্তার মধ্যে আছে, আর আল্লাহ আপনার কাছে তওবা করে ফেরত আসে, অতীতের পাপের জন্য অনুতপ্ত, ভবিষ্যতে করব না জন্য প্রতিজ্ঞাবদ্ধ, এখনকার জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন এই চরিত্র যাদের, আর যারা আপনার রাস্তায় চলে, আরশে আজিমের ফেরেশতারা আল্লাহর কাছে বলতেই থাকে, এখনো বলতেছে, তারা আল্লাহ ওই মানুষগুলাকে আপনি কষ্টদায়ক জাহান্নাম থেকে বাঁচায়া দেন। তাহলে ইস্তেগফার হচ্ছে ফেরেশতার চরিত্র। ফেরেশতা যেই কাজ আরশে আজিমের পাশে আল্লাহর কাছে করে, ওই বান্দা দুনিয়ার বুকে করলে আল্লাহ ওই ফেরেশতাদের দোয়া যেরকম কবুল করেন, ওই রকম ভাবে আপনার আমার দোয়াও কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা মনে রাখেন ভাই, দিলের মধ্যে ঢুকাই রাখেন। আয়াত নাম্বারগুলো বলে দিচ্ছি, সুযোগ থাকলে মাঝে মাঝে একটু বের করে পড়ে দেখবেন, যাতে করে এই ফিলগুলা কাজ করে প্রিয় ভাইরা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে, ফেরেশতারা বলে তোমার জন্য অনুরূপ আমি আমার ভাইয়ের জন্য দোয়া করছি। আল্লাহ আমার অমুক ভাইটা দেখছিলাম অসুস্থ, আল্লাহ তাকে একটু শেফা দান করে দাও। আল্লাহ আল্লাহ অমুক ভাইটার দেখছিলাম টানাটানির অভাবের সংসার, আল্লাহ তার অভাবটা একটু দূর করে দাও তো আল্লাহ। আল্লাহ আমার অমুক ভাইটা, আল্লাহ মনে হচ্ছে তার দেখে তার কামাই রোজগার ভালো যাচ্ছে না, আল্লাহ তুমি তার কামাই রোজগারটা একটু সুন্দর করে দাও। আল্লাহ ফেরেশতা বলে তোমার জন্য এইটা, তোমার জন্য এইটা, তুমি চাইছো অপরের জন্য, অনুপস্থিতের জন্য, আল্লাহ ফেরেশতা দিয়ে তোমার জন্য দোয়া করাবেন। সুতরাং ইস্তেগফার মনে রাখতে হবে আমাদের জন্য প্রিয় ভাইরা, যে এইটা হচ্ছে ফেরেশতা চরিত্র। 8 নম্বরে ইস্তেগফার অপরের জন্য, খালি নিজের জন্য না, অপরের জন্য ইস্তেগফার আছে। সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও আমার পিতামাতা মুমিনদেরকে। আল্লাহ ওই হাসরের দিনে যখন যেই মানুষগুলা হিসাবের ময়দানে দাঁড়াবে, আল্লাহ তুমি তাদের জন্য হিসাবকে সহজ করে দাও। তাহলে ইস্তেগফার কেবল নিজের জন্য নয়, ইস্তেগফার অপরের জন্য। এই কনসেপ্টটাও থাকতে হবে না আমি ভুল করছি মানে আমি ক্ষমা চাই, অন বিহাফ অফ আদার্স,
অন্যদের পক্ষ থেকেও আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। এটাও হচ্ছে ইস্তেগফারের একটা কনসেপ্ট। সুতরাং আমাদেরকে ইস্তেগফার করার ক্ষেত্রে এটাও মনে রাখতে হবে, অপর ভাইয়ের জন্য জানি খালি আমি নিজে মাপ চাই না। আল্লাহুম্মা ইন্নী যালামতু না, আল্লাহ অনেক জায়গায় ইন্না রেখেছেন, সব জায়গায় ইন্নি হয় না। ইমাম সাহেব মুসল্লিদের সাথে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হইলো তাহলে আপনি সব লোক আপনার সাথে আমিন বলতেছেন, আর আপনি খালি ইন্নি বলতেছেন। এই জন্য আল্লাহ শিখিয়েছেন রব্বানা ফিরলানা ওয়ালি ইখওয়ানিনা, সবগুলো ইয়াই মুতাকাল্লিম দিয়ে আল্লাহ বলছেন, আল্লাহ আমাদেরকে, আমাদের ভাই যারা চলে গেছে ইমানের উপরে, আল্লাহ আমাদেরকে, আমাদের কনসেপ্টটা হচ্ছে ইমানদারের সবচেয়ে বড় কনসেপ্ট। আমি ইমানদারের কনসেপ্ট না, ইমানদারের কনসেপ্ট হচ্ছে আমরা উম্মাহ কে নিয়ে এসে ভাববে, এরকম তার মধ্যে কনসেপ্ট থাকবে। এই জন্য ইস্তেগফার অপরের জন্য। 9 নম্বরে যেটা বলবো প্রিয় ভাইরা, সেটি হচ্ছে মানবের শেষ হালত ইস্তেগফারের হালত। একটা মানুষের শেষ হালত, মানুষের হালত আছে না অনেকগুলি, তার সর্বশেষ হালত হচ্ছে ইস্তেগফারের হালত। মানুষ কখনো যৌবন, কখনো কৈশোর, কখনো দুরন্তপনা, মনের ভুলে, যৌবনের তাড়না, নানান কিছুতে গুনাহ খাতা, কিন্তু তার শেষ হালত কি? তার শেষ হালত হচ্ছে ইস্তেগফার। শেষ হালত কি? ইস্তেগফার। মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, সূরা নাসরের মধ্যে আমরা যেটা পড়ি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই আয়াত যখন নবীজির প্রতি অবতীর্ণ হলো, এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন বা 21 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা 40 দিন, কম বেশি আমার বলার কারণে ভুল হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তার শেষ মৃত্যুর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। নবীজির মুখে ফেনা উঠে যেত, সব সময় বলতে থাকতেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। বুখারীর মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো আগের তো গুনাহ নাই, পরের গুনাহ নাই, তিনি মাসুম, তার আমলনামায় গুনাহ লেখা হয় নাই। আল্লাহর সৃষ্টি সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, কুল কায়নাতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান, সেই মানুষটাও আল্লাহর কাছে তার হালতটাকে সমর্পণ করে দিয়েছেন। শেষ হালত ইস্তেগফারের হালত। এখন আমি যদি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তো ওহী আসতো, আমরা কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ভাই তা আমাদের শেষ হালতটা কখন আসবে? পারবো না ভাই। আমার আব্বা বেঁচে আছে এখন, আমার আব্বা আমার আগে জন্মগ্রহণ করছে, অতএব আমার বাপ মরবে আগে, তারপরে আমি, সিরিয়াল আছে। হ্যাঁ, ফেরেশতা ভুল করতে পারে কিন্তু আমরা ভুল করব না, ধরায় দেব ভুল, তাই না ভাই? প্রিয় ভাইরা, আসার সিরিয়াল আছে, যাওয়ার, আসার দুনিয়াতে দিনক্ষণ আছে, যাওয়ার দিনক্ষণ নাই, যখন তখন চলে যেতে পারি। তাহলে আমার হালতটাকে আমাকে আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে, রব্বুল আলামিন আমি চলে যেতে পারি, তাহলে আমি যেন ইস্তেগফারের হালতে আল্লাহর কাছে যেতে পারি। এই জন্য আমাকে এই প্রস্তুতি লাগবে প্রিয় ভাইরা। এরপরে 10 নম্বরে যেটা বলবো আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা, নিজেকে মালিকের কাছে ন্যস্ত করা। ইস্তেগফার আপনাকে এই কনসেপ্ট দেয় যে আপনি মালিকের কাছে ন্যস্ত হয়ে গেছেন, আপনার একজন মালিক আছেন। এই অনুভূতি, এই ন্যস্ততা আপনাকে মুক্তি দিবে। আপনাদের কাছে গল্প করেছিলাম, এক গরু সুন্দরবনের পাশে পুকুর ছেঁচছে, আয় রে কাদার কাদা। ওই গরু পাশে ছিল কিছু পানা দল, ওইটা খাইতে খাইতে ঢুকে গেছে আর ভিতরে, ঢুকে যায় আস্তে আস্তে লোভে পড়ে ভিতরে যেতে যেতে যখন একদম ফস করে কাদার মধ্যে 4 পা ঢুকছে, তখন তো চিন্তা করছে আর ওঠা যায় না। যত ওঠার চেষ্টা করছে তত গাইরা গেছে, গাইরা বুক টুক আটকায় খানিকক্ষণ হাম্বা হাম্বা করে চিন্তা করছে, আর লাফালাফি করে কাজ নাই, অপেক্ষা করতেছে, জানে একটা ঘটনা ঘটবে। সন্ধ্যার দিকে মালিক খুঁজতেছে, গরু কই, গরু কই, খুঁজতে 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 শেষে দেখে কি, এই পুকুরের মধ্যে আইরে কাদার কাদা, মানুষ গেলে বুক পর্যন্ত আটকায় যায়, মনে হয় যে একদম আইকা আঠা দিয়ে আটকায় ফেলছে। এর মধ্যে গেছে, যাওয়ার সময় পাসনি, সন্ধ্যাবেলা গরু হামলাও, বড় 2টা লাঠি নিয়ে আগে উদাম পাতাম কয়টা গরুর পিঠ বরাবর লাগায় আগে ফাটায় ফেলাইছে। গরু কিচ্ছু বলে না। এরপরে গলার মধ্যে রশি দিছে, লম্বা রশি দিয়া
পেছন থেকে লোকজনরে ডাক দিছে, দিয়া পুকুরের উপর থেকে টাইনে গরুর গলা ছিলে টাইনে টুইনে উপরে উঠে আবার পাড়ি দিছে। সন্ধ্যাবেলায় এত ঝামেলায় ফেলে বদমাইশ। এরপরে গা গোসল করাইছে, গরুরে গোসল টোসল করে একটু পানি খাওয়ায় রেখে দিছে। ঠিক ওই রাত্রেই ওই পুকুরের ক্যালকুলেশন বোঝে নাই, ধরেন একটা বাঘ ওই পারে শিকার ধরতে যাবে, জাম দিছে বাঘ মামা, জাম দিয়ে আল্লাহর কি কাম হয়তো পড়ছে পুকুরের মধ্যে। পুকুরের মধ্যে পড়ার পরে যখন 4 পা ঢুকছে, ও তো বুঝতে বিপদ, আস্তেই গেড়ে যায়, আস্তে আটকা যায়, এত আঠা আপনি চিন্তা করতে পারবেন না। ওই মাটির বড় করে 2টা হুঙ্কার দিছে, এমন হুঙ্কার আশপাশের প্রাণীরা স্তব্ধ, বাড়িওয়ালারা খিল্লাটি দিছে, যায় আজকে যে কি হয় আল্লাহ, বাঘ করছে বাঘ করছে। ফজর পর্যন্ত মানুষ ঘুমায় নাই, যার যা আছে ঘরের ভিতর নিয়ে প্রস্তুতি। আর বাঘ এদিকে চিল্লাইয়া 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 সকাল হতে হতে বাঘ মামার এনার্জি শেষ, স্যালেন্ডার করে ওই কাদার মধ্যে উনি পেত্তাতায় আটকায় আছে। ধরেন সকালবেলায় 1 কথা 2 কথা বাঘ গেল কিনা, 1জন 2জন সাহস করে দেখতে দেখতে আইছে দিয়ে বাঘ পড়ছে পুকুরের মধ্যে। যার কাছে যা আছে, কেউ উপর থেকে মারে, নিচ থেকে মারে, যার কাছে যা আছে এইটাই একটা সুযোগ। এক মহিলা কোলে করে এক বাচ্চা নিয়ে আইছে, বাবা এ বাচ্চা তো ছোট, আবার কবে বাঘ মারতে পারে না পারে, এর একটু কোলে করে নিয়ে যায়, এটা বাড়ি দিয়ে বড় হয়ে যেন গল্প করতে পারে মায়ের কোলে বাঘ মারছিলাম। বলার উদ্দেশ্য কি ভাই? বলার উদ্দেশ্য গরু অবলা, ওর শক্তি কম, কিন্তু গরুর একটা মালিক ছিল, ওই মালিকের প্রতি তার একটা বিশ্বাস ছিল। কিছু পাছায় বাড়ি খাইছে, গলাতে টেনে তোলার সময় কষ্ট হয়েছে, কিন্তু ও জানতো এই পুকুরের মধ্যে ফালায় আমাকে মেরে ফেলবে না। কষ্ট দিছে, কিন্তু কষ্টের বিনিময়ে মার খেয়ে মালিক তারে উঠাই নিয়ে গেছে। কিন্তু ওই বনের মধ্যে বাঘ অনেক শক্তিশালী, কিন্তু তার কোনো মালিক নাই। এই জন্য সদ্য ভূমিষ্ঠ সন্তানও কোমরে করে নিয়ে একটা বাড়ি দেওয়ার জন্য চেষ্টা করছে, যে দুনিয়ায় তার তত্ত্বাবধায়ক নাই, মালিক নাই। আমি বুঝাতে চাই, রিলেট করতে চাই এটার জন্য প্রিয় ভাইয়েরা, যে নিজেকে মালিকের কাছে ন্যস্ত করা। আমার একজন মালিক আছে, তিনি আমার আল্লাহ, তিনি আমার রব, তিনি আমাকে ক্ষমা করে দিতে পারেন, তিনি আমাকে সব দিতে পারেন। এই অনুভূতি আপনাকে কি দিয়ে দিবে? এই অনুভূতি আপনাকে দিবে ইস্তেগফার দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য সকলে আমরা জানি সে আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফের 23 নম্বর আয়াত প্রত্যেক ইমানদারের মুখস্থ আছে, কিন্তু ইমানদার কি বলে হৃদয় থেকে সেইটা বোঝে না। ইমানদার মূলত বুঝাতে চায়, আল্লাহ আমার কোনো শক্তি নাই, আমার কোনো পাওয়ার নাই, তোমার দেওয়া শক্তিতেই চলি। তবে আল্লাহ আমার যাই থাক না কেন, আমি রব হিসাবে তোমার কাছে নিজেকে ন্যস্ত করলাম। রব্বানা যালামনা আনফুসানা, ও আমার রব আমি স্বীকার করে নিলাম আমি আমার অন্তরের প্রতি জুলুম করেছি। রব্বুল আলামিন সাথে সাথে এটাও বলতেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, আর তুমি যদি দয়া না করো, লাকুনান্না মিনাল খাসিরিন। এই রব্বুল আলামিন নিশ্চিত নিশ্চিত আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। ক্ষমা করার মালিকও তুমি, দয়া করার মালিকও তুমি। অপরাধ করেছি আমি, কিন্তু আমি মালিকহীন হতে রাজি নই। বান্দা মালিকহীন হতে রাজি নয়, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিবে। এই মেজাজটা যদি তার মধ্যে থাকে ভাই, আপনার সরি বলতে কখনো দ্বিধা হবে না। ভাই আমি ভুল করে ফেলছি ভাই, দয়া করে মাফ করে দেন ভাই, আপনার সাথে ভক্কর চক্কর বলতেছি না ভাই, আপনার সাথে 2 নম্বরই বলতেছি না, স্বীকার করে নিলাম ভাই এটা আমার করা ঠিক হয় নাই। এখন সে যদি মাফ না করে তার ব্যাপার, কিন্তু চাওয়াটা বান্দার বুকের বল, কারণ সে মালিকের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যখন এইগুলো আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ ক্ষমা করার জন্যই শিখাইছেন। সুবহানাল্লাহ। দোয়াই শিখাইছেন আল্লাহ, কোরআনে দিয়েছেন তিনি, রব্বানা, ও আমার আল্লাহ, বলতেছেনও তিনি, এটাই কালামুল্লাহ। আমি আমার মুখ দিয়ে খালি উচ্চারণ করতেছি, আল্লাহ আপনি দিছেন কেন? তাহলে রব্বানা বলে ক্ষমা করবেন বলেই তো দিছেন। বান্দা এই বিশ্বাস নিয়ে যখন যাবে, আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। আনা ইনদা জন্নি আব্দি বি, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, বান্দা আমার ব্যাপারে যা ধারণা করে আমি আল্লাহ ওই রকম।
আপনি কি ধারণা করেন আপনার আল্লাহর ব্যাপারে? এত বড় টাকা কোত্থেকে হবে? আল্লাহ আপনার ওইরকমই দিয়ে রাখবে। আর আপনি যদি মনে করেন আমার রবের ভান্ডারের শেষ নাই, কি বলেন? হয়ে যাবে, হয়ে যাবে আপনার, আলহামদুলিল্লাহ। এই মসজিদ তার প্রমাণ, জানেন ভাই। আমি যখন 14 বছর আগে এই মসজিদে আসছি, আমি টনটন করে রুকুতে চলে গেছি। সব মসজিদে ইউজুয়ালি যেরকম রুকু, আমিও রুকুতে গেছি সেরকম। রুকুতে যাওয়ার পরে মনে হলো ব্রেনের তার ছিঁড়ে গেছে। কারণ কি, মসজিদের নিচে যে কিছু নাই, উপর দিয়ে শর্ট বিছানো, এ তো বুঝি নাই। হাঁটুর এই জায়গায় একটা ছোট্ট খোয়ার কুটি পড়ছে। রুকুতে যাওয়ার সময় এই জায়গায় যদি পড়ে, একদিন পড়লে টের পাবেন না। আপনারা তো বুঝতেছেন না আমার কষ্টটা। এই সেই মসজিদ, সেই মসজিদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কি করলেন। এখানে বাহিরের মুসল্লি বেশি, স্থানীয় ঢাকা শহরের চেয়ে গরিব এলাকা মনে হয় নাই। আমাদের এখানকার মানুষজনের যে আয় ব্যয়, একটা নিম্ন মধ্যবিত্ত, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের যারা দায়িত্বশীল ছিলেন, ওই হুজুর বললেই হয়ে যায়, কেমনে কোত্থেকে হয় আমরা জানি না। আলহামদুলিল্লাহ আশপাশের অনেক মসজিদ আছে, কিন্তু আমাদের রমাদানে আমাদের হাফেজ, আমাদের অন্যদেরকে যে আপ্যায়ন যে পদ্ধতিতে করা হয়, অনেক মসজিদ এটা কল্পনাও করতে পারেন আল্লাহ কোত্থেকে দেন। বিশ্বাস আমার রব দিবেন, এটা কি আমার নাকি? আমরা দিয়ে একজনকে দিচ্ছি, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ ব্যবস্থা করে দেন, আলহামদুলিল্লাহ। এই যে এসির মধ্যে বসে আছেন, কেমনে এসি হয়েছে জানেন? আমি একদিন এখানে বসে বলতেছি, আল্লাহ যদি চাহে ইনশাল্লাহ আমরা এসিও লাগাবো কোনো একদিন। সেটা কিন্তু মানে বহু আগের কথা, মানে এমনি বলছি। উপর দিয়ে একজন যাচ্ছে, সানি ভাই মনে হয়, যার সঙ্গে বললো, হুজুর আমি একটা 2 টনের এসি দিব। আমি বললাম কি ঝামেলার কথা রে ভাই, বহু পরের প্ল্যান, আপনি এখন হুদা আদায় করতেছি না। তাও কই না, নিয়ত করলাম জান একটা 2 টনের এসি দিব। এই চিরিতে ওঠার সময় আমি বুঝাতে চাই ভাই, উদাহরণটা প্র্যাকটিক্যাল এই জন্য দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে, ওইটার যদি আপনার বুকটা বড় থাকে আর আল্লাহর ব্যাপারে আপনার কনসেপ্ট থাকে, আল্লাহ আপনার কোনো কিছু ঠেকাবে না, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। কিন্তু আল্লাহর ব্যাপারে আপনার ধারণা ক্লিয়ার করতে হবে। আমার রব মনে হয় আমার দিবে না, কেন? আপনি কে? আল্লাহ সৃষ্টির বাহিরে? আপনি মানুষ রূপী কি অন্য কিছু না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবে না কেন? দিবে তো, এই বিশ্বাসটা রাখতে হবে। তাহলে এইটা গেল আমাদের জন্য নিজেকে মালিকের কাছে ন্যস্ত করা। এবার আমি বাকি যে 2টি পয়েন্ট, এই 2টি পয়েন্টকে একসাথে মিলায়ে বলবো আপনাদের কাছে প্রিয় ভাইরা। সেটা হচ্ছে 2টা আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইস্তেগফারটা নিয়ামত এবং উম্মতে মুহাম্মদের জন্য সেরা দান। নিয়ামত এবং সেরা দান 2টা। সূরা বাকারার শেষ 2টো আয়াত, এই আয়াতগুলি আমাদেরকে যে স্পিরিট দেয়, এই আয়াতগুলি আমাদেরকে যে স্পিরিচুয়ালি স্ট্রং করে, এটার কোনো কল্পনা করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন আমি মেরাজে, আল্লাহ রাব্বুল আমিন সব আয়াতে কারিমা দুনিয়ায় দিয়েছেন, কেবল 3টা জিনিস মেরাজে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন আমাকে দিয়েছেন। এর 1 নম্বর কি জানো? এর 1 নম্বর হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল আমিন সালাত মেরাজে ডেকে দিয়েছেন। 2 নম্বরে কি জানো? সূরা বাকারার শেষ 2 আয়াত দুনিয়ায় অবতীর্ণ হয় নাই, ওটা অবতীর্ণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মেরাজের জায়গায়। সুবহানাল্লাহ। আর 3 নম্বর, আল্লাহ আমাকে আরেকটা নিয়ামত দিয়েছেন। আল্লাহ আমাকে আশ্বস্ত করে দিয়েছেন, তোমার উম্মত যদি শিরিক মুক্ত হতে পারে, আমি আল্লাহ দায়িত্ব নিলাম তাকে মাফ করে দিব। নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই 2টা আয়াতকে বিশ্বাস করে, ওই ব্যক্তির জন্য, ওই রাত্রের জন্য এই 2 আয়াতই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন বিষয়ের প্রাপ্তিতে আপনি অনেক খুশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য সূরা বাকারার শেষ 2 আয়াত প্রাপ্তিতে আমি খুশি। সুবহানাল্লাহ। কি আছে এর মধ্যে? ইস্তেগফার। ইস্তেগফারটা কি ধরনের? আল্লাহ রাব্বুল আমিন উম্মতে মুহাম্মাদীকে দান করলেন। আল্লাহ বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তা তার প্রতি অবতীর্ণ করেছেন। ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও বিশ্বাস রাখে কার প্রতি? কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি
ওয়া কুতুবি ওয়া রুসুলি, তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখে, কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখে, ওয়া রুসুলিহি, যত রসুল এসেছেন দুনিয়াতে সব রসুলের প্রতি বিশ্বাস রাখে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ বলছেন ওই মানুষগুলার বিশ্বাসের ভিত্তিটা কি? কি বিশ্বাস তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ঢুকায় দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষগুলা বলে এই যে ফেরেশতা, এই যে বিশ্বাস, এইগুলার মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, সব উম্মতের থেকে এই উম্মত আলাদা, তারা কোনো প্রশ্ন বানে জর্জরিত নবীকে করে নাই। তারা বলেছে আমরা শুনলাম আর আমরা মেনে নিলাম। রব্বুল আমিন বলছেন এটা তো এমন গুণ, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এই রব্বুল আমিন আমরা তোমার কাছেই কেবল ক্ষমা চাই, কেননা আমরা জানি তোমার কাছেই ফেরত যাওয়া লাগবে। ফাঁকি দিয়ে দিয়েছি দুনিয়াতে আইনের চোখে, ফাঁকি দিয়েছি দুনিয়াতে সাক্ষীর অভাবে বিচার আমার জন্য করতে পারে নাই। 5 জন মানুষ মেরে একজনের বিচার হয়তো হয়েছে, দুনিয়ায় কেউ ধরতেই আপনারে পারে নাই, এমন সিস্টেমে আপনি দুনিয়ার বুকে 2 নম্বর করেছেন। কিন্তু এই মানুষ তো এইরকম কথা বলে না, এই মানুষ বলে ওইলাইকাল মাসির, আমার তো ডেস্টিনেশন, আলটিমেট গন্তব্য তো তোমার কাছে আল্লাহ। আল্লাহ বলতেছেন এরপরে এই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আমিন আয়াত অবতীর্ণ করে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বান্দার উপরে কিচ্ছুই চাপান না, যেইটা বান্দা করতে পারবে না, যেই ভার বইতে পারবে না, এরকম ভার আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে দেন না। আল্লাহ বলছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, সে তাই পায় যে উপার্জন করে, আর তাই তার উপরে বর্তায় যেইটা সে নিজে নিজে কামাই করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দার আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। ও আমার রব্বুল আলামিন, যদি আমরা ভুলে যাই কিংবা আমরা ভুল করি তবে তুমি আমাদেরকে অপরাধী করো না, তুমি আমাদেরকে অপরাধী করো না। এই আয়াতের শানে নজুল পড়ে দেখবেন বান্দাদের জন্য রব্বুল আলামিন এখানে কি বার্তাটা ঢুকায় রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বললেন, ও আমার সাহাবারা, তোমরা অন্তরের মধ্যে যেইগুলা কল্পনা করো, অন্তরের মধ্যে যেগুলা খারাপ জিনিস আছে তারও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বলেন তো অন্তরের উপরে কি আমাদের নিয়ন্ত্রণ আছে? চিন্তাই করতে চাই নাই, কিন্তু ভিতরে একটা চিন্তা এসে গেছে, আছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ যদি বলে ঠিক আছে সামি'না ওয়া আতা'না, মেনে নিলাম, কিন্তু নিজেরা পেরেশান হয়ে গেলেন। আরে কেমনে সম্ভব? একজন মহিলা সামনে দিয়ে যাচ্ছিল, আমি চাই নাই, তারপরেও একটা বাজে কথা ধরেন উদয় হয়ে গেছে, তার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কেমনে তাহলে সম্ভব? কিন্তু অত কথা নাই, আমার আল্লাহ যেহেতু বলছেন মেনে নিলাম। আল্লাহ বলছেন এই যে মেনে নিল, এইটার বরকত উম্মতে মুহাম্মদীর প্রতি কেমন হলো জানো নাকি? আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে আয়াত অবতীর্ণ করলেন, ওই বান্দাদের আবদার, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আল্লাহ অতীতের জাতির উপরে এমন কতগুলা দায়িত্ব দেওয়া হয়েছিল, সেইটা তুমি আমাদের জন্য দিও না, ওই বোঝা আমাদের প্রতি দিও না যেইটা আমরা বহন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলো, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আয় আল্লাহ, ওই বোঝা আমাদেরকে দিও না যেইটা বহন করতে পারবো না। ওয়াফু আন্না, আর আমাদের অন্তরের প্রতি তো আমাদের সর্বসাকুল্যে নিয়ন্ত্রণ নাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়াগফির লানা, মাফ করো। ওয়ারহামনা, আমাদের প্রতি দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দয়া এই দোয়াকে কবুল করে নিলেন, নবীকে জানাই দিলেন তাদের সাধ্যের বাইরে যেইটা তাদের অন্তর দ্বারা যেটা উৎকর্ষিত হয়, চিন্তা হয়, আপনার উম্মতের এটা পাপ হিসাবে লেখা হবে না যতক্ষণ না পাপে সেটা কর্মে পরিণত করে। কিন্তু আপনার উম্মত যদি ভালো নিয়ত করে সাথে সাথে সওয়াব লেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য শেষ করলেন, ওই বান্দার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছিল, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন।
এই রব্বুল আমিন, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের অভিভাবক, আপনার কেফালতেই আমরা আছি। আপনার কাছে আমাদের ফরিয়াদ, কখনো কাফেরদেরকে আমাদের প্রতি বিজয়ী করবেন না। আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, এই আয়াতে কারিমা যদি উম্মতে মুহাম্মদের জন্য শ্রেষ্ঠ হয়, আমার নবী যদি বলেন এটাই তোমার রাতের জন্য যথেষ্ট হয়, আমার নবী যদি বলেন আল্লাহ রাব্বুল আমিন আয়াত তো ওইখানে দিয়েছিলেন, পরে জিবরাইল আমিনকে দিয়ে দুনিয়ায় আমাকে নাজিল করেছেন, কিন্তু আয়াতটা প্রাপ্তি ওই জায়গায়, তাহলে উম্মতে মুহাম্মদে যদি সঠিকভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করে ফেরত আসতে পারে, এই জাতিকে পরাজিত করার মতো কোনো শক্তি আছে? আছে? আমরা বুঝি না, এই জন্য আমাদের এই পরিণতি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে যে 12টি কনসেপ্টের কথা আপনাদের কাছে বললাম, এটা দিল থেকে আমাদেরকে ধারণ করতে হবে। এইটা আমাদের কেবল শোনার জন্য ওয়াজ না। কি ভালো লাগলো আজকের বয়ান শুনে, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। কলিজা তো ঠান্ডা হবেই, কিন্তু এই ঠান্ডা কেবল এইটুকু দিয়ে নয়, বরং এইটা আমরা অ্যাকশন প্ল্যানিং এর মধ্যে নিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য আমরা ঝাঁপায় পড়বো। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান।